আমি হচ্ছে একটি করে সপ্তম মাসের গর্ভবতী হয়েছি। তাই আমার এই দাসীকে ডেকে সাথের আয়োজন করতে বলবো। দাসীরা যে কোথায় রয়েছে, দাসী এখানে এসো মা। মাগে মা, আপনি আমাকে ডাকলি? না, তোর ভাষা খুব ভালো। তুমি ওই ভূতনের দিকে পড়ে থেকো তো মা। না, এটা ভূতনের ভাষা না, এটা গাজলের ভাষা। গাজলে পড়ে থাক মা। তুমি কি আমাকে ডাকলেন? আমার ভাষা হয়েছে মা। ওর ভাষা ভালো। আমি কারো ভাষার উত্তর দিতে পারবো না। আমি তোমাদের ডেকেছি কেন? কেন ডাকলেন রানীমা? একটি করে সপ্তম মাস পূর্ণ হয়েছে, তাই আমি স্বাদ ভক্ষণ করব। তোমাদের স্বাদের আয়োজন করতে হবে। যা ওই পুকুরের পাটাল থেকে দুটো ঢোড়া সাপ নিয়ে আসিস, বিষ কম আছে। ঢোড়া সাপ খাবেন আর তেলিয়া সাপ নিয়ে আসতে হবে, কোন বিষই নাই। মা কোন সাপ খাবেন আপনি? ঢোড়া খাবেন না? আমি নাম বলছি মা। ঢোড়া, বাইরা বড়া, চিত্তি বড়া, ধামনা, দুধিয়া গহমা, ডাঁড়া। আর বল, আর বলবো অনেকটি বল। আর কি খাবেন মা? কোনটা খাবেন? আর নাম কথা লাগবে? গহমা রে, বল গহমা। দারাজ বল, দারাজ। বাইরা বড়া, আরে পয়সা ছাপ্পা। চিত্তি বড়া। পয়সা ছাপ্পাটা কি নাম বলছে রে? ফস ফস করছে। কি সাপ বলছে গো? পয়সা পয়সা ছাপ আছে ওগুলা, ফস ফস করে ওগুলা কি সাপ? চন্দনপুরা। হ্যাঁ। কি খাবেন মা? মানে সব বলে শেষ, আর নাম জানা নেই। আরো আছে কাজলিয়া, সিঁদুরিয়া। কোথায় পাবে এগুলো? দেখেছো কোনোদিন? মা দেখো না। হাত সেই নয় মা, আছি মা। সাপ কেউ কোনোদিন খেতে পারে না। আপনি যে বললেন আমি নতুন করে মা হতে চলেছি, এক এক করে দাঁড়া। সপ্তম মাস পূর্ণ হয়েছে। ওখানে থেমে যান। হ্যাঁ গো, আপনারা মা বলেন না? আমি জানি তুমি ওটাই কথা বলবে। আমিও মা বলি, ওইও মা বলে। নতুন করে যে কার মা হবে কে জানে? কার মা হবে? কাউকে মনে বিশ্বর মা হবে? দিবে। আচ্ছা, ওর মা হন, ওর মা ভালো ছেলে, ওর মা সে নয়, আবার আমার আবার তোমার কি মা? আবার তোমার কি? সেটাই তো। শুনছো তো ভালো করে? হ্যাঁ, আমি কান একদম এখন গুতিয়ে আসা বলো। হে তুই আপনি বলেন মা। আমরা ছেলে কিংবা মেয়ের মা হবে, এবার বুঝতে পারলে তো? হাসো না গো, হাসতে জানো না? এটাই তো। তুই আমাকে মাগি বলছিস কেন রে? তুই বড় আছিস কিসে? ছেলে বা মেয়ের মা হবে, আমরা কি চেয়ে? তুই আগে হাস হাস হাস। হ্যাঁ গো, চুল পেকে গেছে, মাথার দাঁত নয়, মুখের দাঁত ভেঙে গেছে। হাতে কত হাসছে, মাথার দাঁত বলে তো কত হাসছে। এই বয়সে মা হবে? ছি, ডিসকাস্টিং। তুমি আবার ইংরেজি কথা জানো? হ্যাঁ মা, আমার রক্তে রক্তে ইংলিশ আছে। একটু কাটবে তো খালি রক্ত ছিটকাবে না, খালি ইংলিশ ছিটকাবে। আচ্ছা বলেন তো গো, মাথার চুল সাদা ভাগভাগা হয়ে গেছে, দাঁতগুলা লারবার সবটি ভেঙেই গেছে, কয়েকটা আছে। এই বয়সে মা হবে? হাসে না গো। আচ্ছা হাসে। হ্যাঁ মা, সবাই হাসছে গো। এই বয়সে আপনি মা হবে? কেন বুড়া বয়সে? ছি, মা হতে পারি না? না মা, পারেন মা। ওই মা হলে মানা তো, আমি মা হলে মানা। এখানে আয়। হ্যাঁ যেদিন বাড়ি দিয়ে আসছিলাম, হ্যাঁ। গাছের মোড়ে বেগুনের গাছ লেগেছিল। বেলাইটি, বেগুন আর বাগুন বলছে এখানে। ও বাগুন, ওই বাগুনের গাছ লেগেছিল। হ্যাঁ গাছগুলা কোকড়া মোকড়া হয়ে গেছে, শুকাই গিয়ে জানিস। হ্যাঁ। তবে ছোট ছোট বাগুন হলুদ হলুদ ধরেছিল। তার মানে গাছ থাকলে ফল হবেই। এটা হ্যাঁ। রানীমাকে শুনি, মা বুড়াতে বয়সে মা হবে? না হলে ভালো হয়। না হলে ভালো হতো, আমরা মা হতাম। আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে। তোমরা তো হবেই মা, কবে হবো? দেরি আছে। কিন্তু আপনি মা কেন হতে গেলেন? আচ্ছা বলো তো, এই প্রাসাদে একটি ছেলে
যদি মেয়ে থাকতো হ্যাঁ মা। তাহলে তোমরা কত আনন্দ পেতে। মা আগে যদি আপনার ছেলে হয় আমি ওকে বিয়ে করব। কি না ইয়ার কি করলাম? তুই কি 108টা বিয়া করলি কি যে? ইয়ার কি করলাম যে মা ইয়ার কি করলাম? কি কি ভাগ্নি? কে মামি বললো এখান থেকে? কি ভাগ্নি? মামি বললো। শোনো মা, বলেন না। আমাদেরকে কেন ডাকলে আমরা বলেন? আমাদেরকে নয় বলো আমাদেরকে। হ্যাঁ আমাদেরকে কেন ডাকলেন? স্বাদের আয়োজন করতে হবে, আমি স্বাদ ভক্ষণ করব। তো সাথ যে ভক্ষণ করবে তো কি কি সাথ ভক্ষণ হ্যাঁ, করবে? এবার নামগুলো বলছি তোমরা ভালোভাবে শুনবে। মা ভালো ভালো বলবেন, আমি লিস্ট করছি, কারণ ওখান থেকে অর্ধেক ভাগ আমরা পাবো। তো পাবে তো অবশ্যই। ভালো ভালো বলেন। বদি কান পেতে শুন না কি কি বলছে। তুমিও মনে করো একটা দাসী, বলেন। হাসবো না খবর। শব্দ মাসের দিদি সাধু খাবা হয় মতি, একে একে তোমরা করো আয়োজন, রখিয়া রে, একে একে করো আয়োজন। এই আঙুল দিয়ে তুমি তো কানের ফোঁটা বন্ধ করে থাকছো। না মা পরিষ্কার করছে, এই ভিতরে খোল থাকলে বেরিয়ে যাবে। ওইভাবে মা হাসছে কেন? ওই যে ময়লার কথা বললে তুমি, ওই জন্য হাসবে। যে যে হাসবে ওর ওর দাঁতে ঘামাচি হবে। গরমের দিন যে হাসবে দাঁতে ঘামাচি হবে। দাঁতে ঘামাচি হয়। দাঁতে ঘামাচ্ছি তুই দেখেছিস কোনোদিন? না শরীরে হলে পাউডার লাগিয়ে ঠিক হয়ে যাবে, দাঁতে হলে ঠিক হবে না। বলেন না মা বলেন বলেন কি কি খাবেন? আরো আনিবে সুমিষ্ট, আরো আনিবে সুমিষ্ট ভালো। আনো রম্ভা অনুপম। মা কি হলো? অনুপমকে ছেড়ে দিন মা। কেন? আমাদের গ্রামে এইটুকু একটা বাচ্চা ছেলে, ওর নাম অনুপম। ওকে যদি খেয়ে নিন ওর মা কাঁদতে কাঁদতে হার্ট ফেল হয়ে যাবে। ঠিকই বলেছে মা। অনুপমকে খায়েন না মা, ছোট বাচ্চা, ও খুবই ছোট মা, এবার 3 বছর বয়স হলো। দুধ খায় ওই মায়ের দুধ। ভালো করে হাত দাও শিখে আচ্ছা নিতে। দেখো তো ওই গাছগুলোর নাম কি মা? এটা হ্যাঁ? কলা গাছ। ওরই কথা বলেছি। কলা গাছ খাবে? ওর ফল যে হয়, ওর ওর ফল খেলাতে। কলা খাবে? হ্যাঁ। বলছে যে অনুপম খাবো। উচ্চ ভাষায় তাই বলা হয় মা। উঁচু ভাষায় তার মানে উঁচু হয়ে শুনতে হবে। আচ্ছা মা আর কি খাবে? আর কি খাবেন মা? আর কি খাবো? ভালো 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 হ্যাঁ। কলা মানে পাইলো কে? তুমিও পাবে হচ্ছে। কলা নিয়ে আসো। মানে তুমি আনন্দে শুধু লাফালাফি করছো, হ্যাঁ? হাত খাবো যে বেলুন। ও কি? বেলুন বেলুন বেলুন। হ্যাঁ বেলুন। বেলুন নয়, তাহলে বলুন। হ্যাঁ ওটাই তো বললাম। হ্যাঁ বেলুন। ওরা সবালা বলবো, আরো আনিবে মহিষের দই, সেইও সাধু খাবারে হইবা সোনা। হাটে ছি মাছি। গরুর দুধ, প্যাকেটের দুধ থাকতে আর মহিষের দুধ খাবে? তুমি জানো মহিষের দুধে কত ভিটামিন? ছি মহিষ মা। ওর দুধও কালো হবে। মহিষের দুধ থেকে ছাগলের দুধে বেশি ভিটামিন মা। না মা, ওগুলো চলবে না। মহিষের খাবে? আচ্ছা মা ওটা গন্ধ করবে না তো? কেন বন্ধ করবে না, না? ঠিক আছে আমি এক গ্লাস পিছন থেকে মেরে দিব। আর কি খাবে? মা বর্ধমানের মিহিদানা, কালিয়া চকের দুধের ছানা,
কেন ওই আর আমি বর্ধমান যাবো এখন। কেন ভাড়া লাগবে না ভাড়া? বর্ধমানে মিহিদানা আনবো না, ভাড়া লাগবে না? না মা, আজকাল এগুলোতেই পাওয়া যায়, বর্তমান যেতে হয় না। ছেঁচা এটা কি ভাষা? এটা আমাদের জাতীয় ভাষা। আর মা আর কি খাবেন মা? মিষ্টি জিনিস খাওয়ার পর কি খেলে ভালো লাগে জানো? কি মা? জানি না, কি? মিষ্টির পরে কাদা খাবে। কি? মাটি কেউ খেতে পারে? কে জানতো, সবাই বলছে। মাথা মোটা। মা গে, আমার মাথা ঠিকই আছে। চালি ভাজা মটর ভাজা আরো আনিবে আদার কুচা সেও সাদো খাবারে হয় বাসনা। কি হলো কি তুমি বলো না? আপনারা ভালো করছেন না। যাও না মা যাও। কি বলছে যাও? ওগুলো খাবেন না মা, কি? ওগুলো খাওয়া ভালো না। হাতে ওটা বদিটা দেখো, বদির মুখটা দেখো। ওই বুঝে নিয়েছে যে ওটা কথা শুনে বদি মুখে কাপড় দিয়েছে। বদি জানে আদার কাঁচা কুচা খাবেন না। খেলে কি হয়? আদার কাঁচা খেলে পাতলা পায়খানা ছেড়ে ছুটে যাবে। ছি, তুমি শুধু নোংরা কথাই বলতে শিখেছো। বদি তুমি যে সকালে বলে ভালো কথা বলছে কি না? বদি নোংরা কথা বলছে। বদি সকালে বললা না যে ভাই আদা খেও না, আদা খেলে ছেড়ে ধরে নেবে। মা গো আদা খেলে ছেড়ে পায়খানা ধরবে। মা আগে আমার হাসি থামে না। দিনে 4 বার পায়খানা করবে না আদা খেলে। তুমি জানো না, তুই জানিস কি যে রাজবৈদ্য আছে ঘরে? তো পেট খারাপ হলে রাজবৈদ্য আছে। 3 চাকা আদা আর একটু লবণ আর তার সঙ্গে 1 গ্লাস গরম জল, হ্যাঁ, খেতে গেলে আর ডাক্তারের কাছে যেতে হয় না, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যায়। মা সকাল থেকে আমি 4 বার পায়খানা করেছি। আমি আজকে আদা না থেতলে খাবো। খেয়েও ঠিক হয়ে যাবে। মা আর কি খাবেন মা? মা ভালো ভালো চাল তো, ভালো ভালো। ভালো, এর চাইতে ভালো। এখানে মদনদার বাড়িতে আপনি খাবেন স্যার, ভালো চান না গো? ঠিক আছে। ভালো চান। উনানের মাটি কুঠার খায় সেও সাদো এনে যা সেও সাদো খাবারে হইবা। খেলা হবে না, খেলা শেষ। জানাতে যা। কেন? উনারের মাটি না যা। যখনই বলছি ভালো ভালো খেতে চান ভাত পাবো, আর শেষ খেলা উনানের মাঠে গোঠা ছাই, ওগুলো আমরা খাবো। ওয়াথু তোমার তো বিয়ে হয়েছে। হ্যাঁ মা, সত্যি ছেঁচাই। যখন তোমার পেটে সন্তান আসবে হ্যাঁ, তখন তুমিও বুঝতে পারবে যে উনানের পরামাটি খেতে কত ভালো লাগে। এক বাকারে তোর পেটে শয়তানটা আছে উনারটাতে বুঝে পারবি। মাগে মা শয়তান বলছে। সন্তান নয়, সন্তান মানে ছেলে কিংবা মেয়ে। হ্যাঁ। আচ্ছা মা, এইটুকু পেটে কোথায় থাকবে আমি জানি না। মাগে জায়গা তো না। আপনার না হয় বড় আছে, আপনার ধরে যাচ্ছে, আমার কোথায় তোমার তোমারও বড় হয়ে যাবে মা সেই সময়। হবে। আচ্ছা মা, উনানের মাটি কেন খেতে চাইলে? খেতে ভালো লাগে মা। মা সাত খেলে কি হয় মা, না খেলে কি হয় গে? ঠিকই তো, আমাদের চ্যাংড়া হলে আমরা খাবো না, কি হবে? কি হবে গে? ও, খেলে কি হয় আর না খেলে কি হয়? হ্যাঁ ঠিক। বেশ তবে শোনো। যে পোয়ালি সাধনা খায়, মনের মাশা মনেতে রয়, ছেলে মেয়ে হলে মুখে পড়ে না। সত্যি বলছেন গো? সত্যি বলছি। আর কিছু লাগবে? তার সঙ্গে একটি নতুন বস্ত্র নিয়ে নেবেন। কাকে কাটবে? কাকে আবার কাটবো? অস্ত্র চাইছেন যে? অস্ত্র নেই, বস্ত্র। ওটা কাকে বলে?
এতে কি পরে আছে? এটা শাড়ি, সুতি শাড়ি। ওটাই লাগবে। শাড়ি নিবেন? লে হালুয়া। শাড়ি না কাপড়া নিবে। বস্ত্র মানে বলে শাড়ি, জীবনে শুনেছেন গো? আমি জীবনেও শুনিনি। শোনো, বাজারে একা যেও না, তাহলে সেপাকে সঙ্গে নিয়ে যাবে। সেপাইও যাবে? হ্যাঁ। ওর ভাষা ঠিক না, ওকে নিয়ে যেতে ভয় লাগে। না শঙ্কর বাবু। আচ্ছা ঠিক আছে না? অপেক্ষা করুন। যাও, তাড়াতাড়ি যাও। চলে মা हम बासुंदी माजिनी में हमारे নিয়ে চলো। সাধু না করি সাধু নিয়ে আসো। এই না করি ওটা কি, কোন ডিজাইন এটা? তো জানিস তো কাজে ব্যস্ত ছিলাম। ব্যস্ত? আমি জানি তুই কোনটা ছিলি। কি হয়েছে বল? আচ্ছা তোকে আমি কেন ডাকলাম আমাকে জিজ্ঞাসা কর। ওটা আমার হাতে দে। এবার বল তোকে আমি কেন জিজ্ঞাসা কর আমাকে কেন ডাকলি? ভালো করে বল। কেন ডাকলি বল? সম্মান দিয়ে কথা বল। কি বলবো? কত ভদ্র থেকে চিত্রে তুলে আজকাল রে। তুই আমাকে চিনিস? চিনি না? তোকে থাপড়ি একা থেকে পালিয়ে যাবো, তুই ধরতেও পারবে না। হ্যাঁ, ঠিক কি গো? শুন শুন, বডি খোলা মাছ তুই চিনিস? তোকে আমি ডাকলাম, এখন যেতে হবে। কোথায়? এখানে কোনঠে বাজার হলো আজকে? তুই বাজার বৈদ্যপুর বাজার জাগদাপুর হাট। বাজার না, ওটা জাগদাপুর হাট। বাজার যাবো। যাবি? শুন, কি হয়েছে? রানীমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 মাগে বেশি হয়ে গেল। রানীমা 7 মাসের হেইয়া হাইয়া? সাধ নিয়ে আসো গো। হ্যাঁ রানীমার হেইয়া। বুঝতে পারলাম না। হাইয়া হাইয়া রানীমা না চেংরা হবে, চেংরা বাচ্চা হবে। মাগে। হ্যাঁ বুড়ি বই দে। মাগে। আচ্ছা দেখ, এটা নিমের গাছটা কত পুরাতন আছে বল? এটা নিম লেবুর গাছ। ওটা লেবু গাছ কত পুরাতন? মোটামুটি 100 বছর পার হয়ে গেছে। লেবু ধরছে কিনা দেখ তো। ধরছে? কইলে লেবু কাটা দেখতে পাই না। অনেকটি আছে উপর দিকে। ও। পুরা গাছে লেবু ধরতে পারে, পুরাতে বসে চেংড়া কেন হবে না পেটে? তাও কথা ঠিক। হ্যাঁ, এটাই রানীমা বলেছে। এবার বাজারে যেতে হবে, সাথ নিয়ে আসো গো। চল ঠিক আছে। আমি বাজারে যাব। চল। বাজার যাচ্ছি গো আমরা। হ্যালো বদি, সাথ নিয়ে আসো। ওরে ঠেলকে দিয়ে বলকে দিল ওই দাদার ছোট শালাটা। ডিজে ডিজে ডিজে। ওরে মলকে গেল রে দাদা আমার কপালটা। কপাল বলতে। ডিজে বসে খেলতে দিয়ে বলতে দিল ও রানীমা, খেলতে দিয়ে বলতে দিল দাদার ছোট শালাটা। ওরে বলতে গেল রে দাদা আমার কপালটা। ওরে বলতে গেল রে দাদা আমার কপালটা। রানীমা আসতে মারানি, রানীমা মারানি। গানের কি কইতে দিয়েছি? কত গান শিখে নিয়েছিস? গান তো জানি না, মোটা পাতলা শিখেছি। হ্যাঁ গো, আসুন ঠিক দাও, গো। আসুন। সাদের পয়সা দেওয়ার ভয় পালাচ্ছে। ওই বাড়ি যাবা, যাও 10 টাকা করে দিয়ে যাও। ওই 10 টাকা করে দাও। রানীমা 10 টাকা দিয়ে যাও। আসেন। ওই প্রদীপ দা, এগুলা হবে? বাড়ি যাবে কেন? 10 টাকা দিয়ে যেতে বলো। সাত খিলাও না, 10 টাকা দিয়ে যাও। ভাবাইয়া ডিসকাস্টিং। তোমরা খুব ভালো।
তোমার পক্ষে দিব। আষাঢ় সময় টিপি জল পড়তেছিল, পিছলা গায়ে সীতা হামকে দাঁড়াই ফেলে দিল। আষাঢ় সময় টিপি জল পড়তেছিল, পিছলা গায়ে সীতা হামকে দাঁড়াই ফেলে দিল। তখন ধরাসি ধরাসি ধরতেছিল, তখন ধরাসি ধরাসি ধরতেছিল আমার কচি বুকটা। ওরে বলতে গেল রে দাদা আমার কপালটা, ওরে বলতে গেল রে দাদা আমার কপালটা। রাতের বেলায় বেলায় আমাকে নিয়ে চলে গেল, ঘুরাই ঘুরাই শেষে ভাজা কাপড় হাতে দিল। রাতের বেলায় বেলায় আমাকে নিয়ে চলে গেল, ঘুরাই ঘুরাই শেষে ভাজা কাপড় হাতে দিল। তখন খাইতে খাইতে দিল কোথায়, তখন খাইতে খাইতে দিল কোথায়, দিল মাজরা ফলটা। ডিজে 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 মলকে গেল রে দাদা আমার কপালটা, ওরে মলকে গেল রে দাদা আমার কপালটা। খেলতে নিয়ে বলতে দিল, খেলতে নিয়ে বলতে দিল দাদার ছোট শালাটা। ওরে মলকে গেল রে দাদা আমার কপালটা, 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 ওরে মলকে গেল রে দাদা আমার কপালটা। ডিজে মা খাও দাদি এটা কে রে আই লাভু এই, জায়গা থেকে আইলে বল বদিতা আই লাভু তুমি একবার আই লাভু জোর করে নিচ্ছ যেতে চাইছে না। আমার কাছে থাকো, এ দাসি আমার সঙ্গে থাকলে তোমার সুখ হবে গো। এই, এদিকে শুন রানীমাকে ডাক আগে তোমাকে আমি 12 বছর কাছে রাখবো। মা বলি দাসী, বলেন মা। এই চম্পকনগরে আমার মামাসিদের সবাইকে বলো যেন সাধভক্ষণ করাতে আসে। আপনার মা মাসি মানে আমার হ্যাঁ। সত্যি দিদা, কই গো দিদা, ও দিদা, তোমরাও দিদা, হাসবা না খবরদার, সবাই দিদা। রানীমা বলেছে মা মাসি, মায়ের মা মাসি মানে আমার দিদা হবে না গো, হবে কি না? আসেন দিদা আসেন, না বৌদি বলে খুশি হবে? দিদা বলছে আসো, পূর্ব দিকে না, পূর্ব দিকে আসো, তাড়াতাড়ি করো গো, রাত্রি 1:30 বাজে। হ্যালো, ও কি ভালো রানীমাকে দোখাওয়ালো,
ও কি ভালো রানী মাকে সাদো খাওয়ালো চাল ভাজা মটরের ভাজা তাতে আদার কুচা গো চাল ভাজা মটরের ভাজা তাতে আদার কুচা গো ও কি ভালো রানী মাকে সাদো খাওয়ালো রানী মালো মাসি মায়েছে সদজে খাওয়ালো গো রানী মালো মাসি মায়েছে সদজে খাওয়ালো গো অতি ভালো রানী মাকে সাদো খাওয়ালো রানী মালো বউ দিয়েছে সদজে খাওয়ালো গো রানী মালো বউ দিয়েছে সদজে খাওয়ালো গো ও কি ভালো রানী মাকে সাদো খাওয়ালো রানী মালো দিয়েছে সদজে খাওয়ালো গো রানী মালো দিয়েছে সদজে খাওয়ালো গো ও কি ভালো রানী মাকে সাদো খাওয়ালো রানী মালো পিসি মায়েছে সদজে খাওয়ালো গো রানী মালো পিসি মায়েছে সদজে খাওয়ালো গো ও কি ভালো রানী মাকে সাদো খাওয়ালো রানী মালো মাসি মায়েছে সদজে খাওয়ালো গো রানী মালো মাসি মায়েছে সদজে খাওয়ালো গো ও কি ভালো রানী মাকে সাদো খাওয়ালো হ্যালো কি গো হাসছো কেন তোমরা এগুলো ভাল লাগে না হাসবে না খবরদার আর যদি কেউ বাড়ি চলে যায় অভিশাপ করব যে বালিশের মাথা দিয়ে ঘুমাবে সারা রাত যেন ওর মাথা কুট 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 করে কামড়ায় বাড়ি যেন ঘুম না হয় কেউ বাড়ি যাবে না সবাই থাকো হ্যালো বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে পিরিতির বন মাইনায় আমার মন কাকেরে নিয়েছে
ব্যাপার গো ওই তাড়াতাড়ি করো এখনো মেলাই সিন বাকি আছে এবার তোমাকে নাচতে হবে এবার ভোজপুরি গান গাইবো তুমি নাচবা নাচবা তো হ্যাঁ করলা তো পিসি এবার তোমাকে নাচতে হবে হ্যাঁ ঠিক আছে हेलो अरे गाओ ना कहीं बिछाओ ना कहीं हाय रे हाय रे हाय रे हाय ना किस नदिया हटाई दियो रे का कोई मोर सैया के खेला रात पेनी में छेनी सटाई दियो रे रात पेनी में छेनी सटाई दियो रे कवना कई बिछौना कई हाय रे हाय रे हाय रे हाय कवना कई बिछौना कई नकिस नदिया हटाई दियो रे का कही मोर सैया के खेला पेनी में छेनी सटाई दियो रे खाली पेनी में छेनी सटाई दियो रे खाली पेनी में छेनी सटाई दियो रे सबला हमार होके कपार दूसर बाई संघातर से जवानी जिया पहले पिया मन करे ओके लेके खोज रे हाय हाय सबला हमार होके कपार दूसर बाई संघातर से जवानी जिया पहले पिया मन करे ओके लेके खोज रे हाय ओके रे सुताब मन लले जाबे हाय रे हाय रे हाय रे हाय अकेले सुताब मन लल जावे जगह पे जगह भटकाई दियो रे का कोई मोर सैया के खेला खाली पेनी में छेनी सताई दियो रे खाली पेनी में छेनी सताई दियो रे खाली पेनी में छेनी सताई दियो रे डीजे प्रोडक्शन नकुल डीजे प्रोडक्शन डीजे रिमिक्स भारत के सूप सजिया के फूल मीठे नहीं रहे झूठे जवानी दिया सपने दिया मन करे ओके लेके खोज रे हाय हाय भारत के सूप सजिया के फूल मीठे नहीं रहे झूठे जवानी दिया पहले दिया मन करे ओके लेके खोज रे हाय ओके रे सुनावे मन लल जावे हाय रे हाय रे हाय रे हाय ओके रे सुनावे मन लल जावे जगह पे जगह भटकाई दियो रे का कोई मोर सैया के खेला चलो, खाली पेनी में छेनी सताई दियो रे खाली पेनी में छेनी सताई दियो रे खाली पेनी में छेनी सताई दियो रे कवना कई बिछौना कई हाय रे हाय रे हाय रे हाय कवना कई बिछौना कई नकिस नदिया हटाई दियो रे का कोई मोर सैया के खेला डीजे खाली पेनी में छेनी सताई दियो रे 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 আর একটা আর কি ভোজপুরি ভোজপুরি চলবে কিন্তু তুমি নাচছো কই ভালো করে নাচো নাতি হয় তাহলে তুমি এখন নাচবা হ্যাঁ নাচো হ্যাঁ নাচবা তো আগে বলো हेलो अरे बहिया पकड़ के भरे अखबारे
বসো আরে চুমেল হটুয়া गुलाबी ये फुलझड़ी दियो अरे कहाँ से कही हम या कमर दुखुआ सैया मिलल बासराबी अरे जियो रे जियो फूल झड़ी अरे रेडियो लगन की घड़ी आओ अरे सुते न संगवा खटिया पे सुते न संगवा खटिया पे अरे खटिया सजाई के सैया जी दिलवा मांगे ले कमरा बिछाई के सैया जी सब कुछ मांगे ले कमरा बिछाई के सुते न संगवा खटिया पे सुते न संगवा खटिया पे अरे खटिया सजाई के सैया जी दिलवा मांगे ले कमरा बिछाई के सैया जी सब कुछ मांगे ले कमरा बिछाई के जियो मनवा रे नाही ससुरा में जाई ससुरा में जाई के जिंदगी बिताई कभी तो अबे दाई कभी तो अबे दाई कभी तो अबे दाई कभी तो अबे दाई जुल्मी सतावे भभी हमके जुल्मी सतावे भभी हमके हरी बड़ी बुताई के सैया जी सब कुछ मांगे ले कमचा बिछाई के सैया जी सब कुछ मांगे ले कमचा बिछाई के डीजे হ্যালো রে দাসী আমি চারিপার্শ্বকে যন্ত্রণা সহ্য করতে পারি না দাসী এদিকে এসো এই তো আয়ো হামা মা গো দাসী একটু জল খেতে পেলাম না বলে ওই সিপাইকে ডাক দাও সিপাইকে ডেকে আর ধাত্রীমাকে আনার ব্যবস্থা করো কাছে আছে সেপা ওই কোনটা চিল্লা বিলা বেশি বসো 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 এ দাসী খবরদার বাড়ি যাবে না বাড়ি গেলে ঘুম হবে না মুখে পা ভরে দেবো কামড়িয়ে নিব কামড়িয়ে নিবে জিজ্ঞাসা করতে কেন ডাকলাম কেন ডাকলি রানীমার চ্যাংড়া হবে বাচ্চা হবে উইয়া উইয়া ব্যথা উঠেছে উইয়া উইয়া হইবে তো হসপিটাল নিয়ে যা হসপিটালে কাজ হবে না এখানকার হসপিটাল এই যা। আগে ফেকার 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 শুন দাই মাকে ডেকে নিয়ে আসবি হ্যাঁ দাই মাকে বলবি রানীমার চ্যাংড়া হবে তুমি হা খাও হা খাও চ্যাংড়া হবে হ্যাঁ চ্যাংড়া হবে না শয়তান হবে হ্যাঁ মানে ওটাই বাচ্চা চ্যাংড়া সন্তান সব হবে ওইটাই তাড়াতাড়ি ধাত্রী মাকে ডেকে নিয়ে চলে আয় হ্যাঁ যা যাবো ঠিক আছে আর বেশি যদি চিল্লাই তো মুখে পা ভরে দেবো যা কাকু যা না যা মা মাকে। খেয়েছি, আসে, আসে। বাপ রে আর কত দূর যাবো রে ও দেশে। ও দাদা ধাত্রী মায়ের বাড়ি কোথায় ও বিশ্বদা সামনে যা কোন দিকে যাবো কে বলবে ওটা বাপ রে দাঁড়াও এইখান থেকে ডাক দিয়ে দেখি ও ধাত্রী মা এই গাছো কে রে
এদিকে আসেন। काहे जन्म दिल रे विधि जमरुआ के घर में ঠাকুরের ঘর। काहे जन्म दिल रे विधि जमरुआ के घर में काहे जन्म काहे जन्म दिल विधि जमरुआ के घर में काहे जन्म কি বলবো গো মা দুঃখের ও কথা ধাত্রী মা, কে রে আগে গেটটা খুলেন। দরজা খুলবেন না? না আগে বলছি কে রে, কে রে? এই সাত সকালে কোন মরা রে ও মরা নয়, হ্যাঁ? এই মরার একটা মরা তুই মরার জায়গা পাস না আমার গেটের কাছে এমন করে তুই দাঁড়িয়ে থাকবি গেট খুলছিলাম ফারাক্কা ব্রিজের, ই খুল থেকে জানলো ভগবান জানে কি হয়েছে রে কি আচ্ছা। হয়েছে। ও বুঝতে পেরেছি তোর আমি ছালা ফেলা তুই সাত সকালে এসেছিস কেন কেন এসছি? রাজবাড়ি যেতে হবে, রাজবাড়ি কেন রে রানী মায়ের হইবে। এই তোর বইয়ের হবে না তোর মায়ের তোর মায়ের হবে না আমার মায়ের হইবে বলে লে। বিপ্লবের হবে না 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 না, তাহলে কার হবে কার হবে? রানী মায়ের হবে, রানী মায়ের। না আমার বউয়ের হবে, আমার বিয়ে হলে আমার বউ কোথায় যে পেলাম? আমি করছি তোর ঠাকুরমার হবে নাকি যেতে এই হবে। বল, আমি জানিস অনেক দিন হয়ে গেল আমি কাজ ছেড়ে দিয়েছি এগুলো কেন? কেন জানিস এখন তো হয়ে গেছে হসপিটাল নার্সিং হোম বড় বড় তার জন্য আমার আর ব্যবসা চলে না দেখে আমি সব কাজ কাম ছেড়ে আর দিয়েছি তোমাকে যেতে হবে, গল্প শোনা যাবে না ওগুলা, তাই ভাবাইয়া করিও না বেশি। ওই আমি লারকা টাকা যার করি না কি নিবা? উচিত মূল্য কেউ দেয় না জানিস কি? এই যে কিছুদিন আগেই হ্যাঁ, তোমাকে কেউ দেয় না? ওই যে ইয়ে ছিল প্রদীপ দা হ্যাঁ, প্রদীপ দার বহির বাচ্চা হয়েছে মাকে আমি গেছিলাম নিয়ে গেল যাওয়ার সময় নিয়ে যাওয়ার সময় ভালো করে নিয়ে গেল আর কাজ টাজ করিয়ে মাত্র 100 টাকা ধরাচ্ছে বলতে আমি পারবে না তবে থেকে কিছু করে। সেজেছি ওই আমি লারকা টাকা যার করি না উচিত মূল্য কেউ দেয় না আমি লারকা টাকা যার করি না উচিত মূল্য কেউ দেয় না জানে যাবো না, যেতেই হবে। আরে দিব বলে আশা ছিল পয়সা তো কেউ দেয় না আরে দিব বলে আশা ছিল পয়সা তো আর দেয় না আমি লারকা টাকা আর করি না উচিত মূল্য কেউ দেয় না আমি লারকা টাকা আর করি না উচিত মূল্য কেউ দেয় না আমি লারকা টাকা আর করি না কি কিলিবি বলতে আগে থেকে। শোন এবার যদি যাই আমি রাত হ্যাঁ, বাড়িতে তবে কিনবো জানিস কি নিবা? একটা শাড়ি নিব হ্যাঁ দিব, দিবি হ্যাঁ। 5 কিলো চাল নিব ওটাও দিব, 2.5 কিলো ডাল নিব ওটাও দিব। একটা হাফ কিলো ওই যে হাফ কিলো খাম্মা তিবের মদ এই মদ না রে তাইলে হাফ কিলো তেল ও হাই বলছি লাল গালা ই লিবি
দিতে পারবি সব কিছু হ্যাঁ তো? সব দিব। ঠিক আছে তাহলে। তো যাবি কিসে? কেন তুই গাড়ি গাড়ি কিছু নিয়ে আসিস নি? গাড়ি তো আমার আছে, তো একবার সেই গাড়ি কি গাড়ি রে? মোটর সাইকেল। দেখ, আমি মোটরসাইকেল যাবো না, আমার লজ্জা লাগছে। কেন? আমি কোনোদিন চাপিনি মোটরসাইকেল। কি হবে? এই আমি হেঁটে হেঁটে যাবো, যা। না মোটর সাইকেল চল, তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ। একবার সিরিয়াস অবস্থা। সিরিয়াস মানে অর্ধেক ও গড়বড় গড়বড় করতেই আছে। অর্ধেক বাইরে আর অর্ধেক ভিতরে। ওঠালা কেমন করে বার হবে গে? এই ঠিক আছে রে, ভালো করে চাপি, এতে দেখিয়ে দিছি কেমন করে উঠবি। কেমন করে উঠবি রে? এইভাবে উঠে যাবি। এই মোটা, আমি কি ছেলে হলাম ওইভাবে আমি পা উঠবি? তো কেমন করে উঠবি? একদিকে পা করে উঠবো। ভালো করে বসিস, না তো এমন ভাবে স্টার্ট। ঠিক আছে নে, এই ধরি উঠ উঠ না গে, উঠবো। উঠ উঠবো, উঠ। ওরে বাপরে বাপরে বাপ, এই বড়াই বাপের জন্মে কখনো গাড়ি চালিয়েছিস? তুই জীবনে উঠেছিলিস বাপের কালে? আমি উঠিনি। উঠেছিস? এই তুই আমাকে মারবি? না মারবো না। তো তুই উঠেছিলিস? যাবো না তোর বাড়ি। তুই উঠেছিলিস কে বলতো? কে? তুই ওই বাবু উঠে আবার কেমন করে? এই বাবু করে এই চল চল চল, আমি একটা বাইক যাবো। উঠ 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 উঠ। আমি যাবো না, আর তোর বাইকে পা দিয়েছে। যাবি না? তাড়াতাড়ি আসবি, লেট করবি। চল 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 চল। আমি শর্টকাটে চলে গেলাম। বলি দাসি, তেল গরম করো মা। এতক্ষণ ধরে আসছে না কেন? ওদি তেল গরম করে নিয়ে আসো, গরম জল নিয়ে আসো। আচ্ছা চলে এসছি, চলে এসছি। চলে এসছি। কি হলো? হ্যাঁ নিয়ে এসছি। বাইরে যা, বাইরে যা। বাটা চাংলা ভিতরে ঢুক, মারবো কান পান্তি। কার হয়েছে কে? কার? কার হয়েছে তো? মাগে হ্যাঁ? আমার হয়নি, কার হয়েছে? আমি তো বাড়ির দাসী। ও তুই রানী মানা? ও ঠাকুমা, অন্তর মহলে কি হয়েছে মা, কি হয়েছে? এদিকে এসো। কি হয়েছে? তুমি তাড়াতাড়ি ওরে মা, ব্যবস্থা কি করো। সিরিয়াস অবস্থা। করি ন করি রে। এই শোন শোন শোন। আরে বাপরে ন, রানীমার তো সিরিয়াস অবস্থা রে। আমি কি করবো? দৌড় দৌড় দৌড়। যা, তোকে এখনই যেতে হবে। কোথায়? তেল নিয়ে, তেল তেল। এই দাঁড়া, ছিলেন একটা নিয়ে আসবি, ছিলেন একটা। হ্যাঁ এই নকরি দাঁড়া রে, গরম জল নিয়ে আসবি, গরম জল। ঠিক আছে। এই দাঁড়া, এই ছাই নিয়ে আসবি, দুটার ছাই। এই নকরি দাঁড়া, এই মরা মরাকে এত বার বলছি। আগে এই তাড়াতাড়ি যা রে। দরকারে যাচ্ছে দিয়ে শোন, দেবো। এক মোটা বিড়ি নিয়ে আসিস, বিড়ি খাবি? আর দেশ লাই। বলি ঠাকুমা, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমি আর সহ্য করতে পারছি না। মা সহ্য করতে পারছেন না। মা মাগো আম্মা একটু থামেন, কোথায় আছে? এই নিয়ে আইতে। মাগে বয়ে গেল, বয়ে গেল। চুপ। দাইমা বাড়িতে জীবনে তেল মেখেছো? এই মাগি খাই সময় টিক 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 মতো টিক টিক করছে। এত কি তেল দিলে সবই পেটে মেখে নিলে? আরে কি রে? আমি দেখছি রানীমার কোন দিকে বাচ্চাটা নড়াচড়া করছে। পেটে নিজে আমার পেটে দিলে পরে আমি কোথায় রানীমার কি আছে আমি নিজে জানতে পারি। ওখানে হাত বলি দাও। ও ঠাকুমা, ও মা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি ব্যবস্থা করো। 102 102 মাগি ইস, আরে বাপ রে, ইস, ইস। এই কি হলো? দাসি বাড়ি কোথায় রে? ধর ধর ধর। কি হলো গে বড়? বাপরে বাপ কি বাপ, আমি আর করবো না রে মা, আমি সব ছেড়ে দিয়ে চলে যাবো, কেন? কি হলো? আমি থাকবো না। কেন? বাপরে যে রানীমা দুহালি গায়ের মাথায় লাভ ছাড়ছে, মা আমি আর থাকবো না। মা আপনি লাভ করে ছাড়ছেন, তাই বলছে যে ঠাকুমা, সহ্য করেন মা। এত যদি আপনি উত্তেজিত হন তাহলে কি করে আমি করবো? আমি আর সহ্য করতে এই, পারছি না। চল 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 এখানে হবে। ভিতরে। আরে সহ্য করতে পারে না মা, পারে না। মাগি 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 মাগি। না হবে না না ইস, উঠো রানীমা, আহ, রানীমার হবে না, আমার হবে কি? ধর 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 ধর। এখানে হবে না আর হবে না। রানীমার হবে না, বাপরে বাপ। মা ভিতরে চলেন গো। চলেন, চলেন। ছটপটাইছে কত।
উত্তেজিত হয়েছে ছেলেটে? এই তোর কি হয়েছে? হ্যাঁ, তোরা না শুনতে শুনতেই তোরা একবারে উত্তেজিত হয়ে পড়েছিস। কি কোন চ্যাংড়া হলো? কি হয়েছে জানিস? কি হয়েছে জানিস? পাঠানা, পাঠানা রে পাঠানা, বেটা বেটা। বাজারে বাজারে এই মাগিরা দাঁড়া, শোন, আনন্দ আনন্দ করবি না? ওদি হাত কিলো মিষ্টি নিয়ে আসো। মাগে মদন দা, এই মদন দা, মাগে মিষ্টি খাওয়াও। ব্যথা হয়েছে। ওই, এই শোন, এই ছেলেকে যে আমি পরিষ্কার করবো, পাওনা গেলা কিছু নিয়ে এসছি, সাবান শ্যাম্পু সোডা কিছু নিয়ে আয় যা। বডি সাবান শ্যাম্পু আর ডিটল আর বাথরুম সাফা করে স্প্রে করে দিবা। ওগুলো নিয়ে কি করবি তুই? ঠিক আছে বাথরুম সাফা দে কোনদিন চাঙড়া সাফা হয় রে তাড়াতাড়ি নিয়ে আয়, না তো ছেলে পরিষ্কার করবো না আমি। করবা না? একটা ডিটল সাবান দিবা। আর ওইটা দিয়ে কি করবা? ওইটা হ্যাঁ মা গে তোর ঠাকুর মারও কেটেছি, তোর বাপেরও কেটেছি, তোরও কেটেছি, মাগে। এবার তোর ভাইয়েরও কাটবো। ওই লেগে রাস্তাও নিয়ে দেখেছি না কাটে ছিল মেন জিনিস কেটে দিয়েছিল আমার ভাই। ওইটা কাটতে যায় যদি এটা কেটে দিস বুড়িটা হলো এই মাগে একটু জল নিয়ে তো, হ্যাঁ জল থাম স্নান করে দি বাচ্চাটাকে। মাগে লে 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 লে। ওই খাবে না, ওই খাবে না, ওর সুগার আছে, ওকে দিবা না। মাগে ওকে দিও না, আমার একটা ভাগে ফোন করে ভাই, মাগে ওকে দিও না। ওই দাদি খেতে দিলা রে কেন ওরকম করছিস তুই? আমি খাবো না, আমি খেলবো না। খেলবি না? ওকে কেন দিও? আমি খাবো না, করলে আরেকবার আমি খাবো না। ওকে কেন দিও? আমি খাবো না, আমি খাবো না। দাদি তুই ওরা খাবি না খেললি হ্যাঁ তুই ওরা খাবি না? ও দাইমা হয়েছে এই দাসি, ওই ওটা কি এই করছো? এই ছেলে কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? ওটা কি করলা ওটা? মানে তুমি এটা কি চুরি করে খাওয়ালে? দুধ খেলাম, দুধ। কেন খাওয়াবি তুই? কেন তুই খাসনি? হ্যাঁ তোর বাপ কোথায় খায়নি? গেছি? তোর মা খায়নি? কোনটা খেয়েছি? তোর চোদ্দ গোষ্ঠী খেয়েছে? বলো। হ্যাঁ আমার কত গোষ্ঠী খেয়েছে? আগে শোন, আগে যদি কোনো বাচ্চা কাচ্চা হয়, সর্বপ্রথমে আগে ধাত্রী মায়ের দুধ পান করে, তারপরে মায়ের। তারপর মায়ের ধাত্রী মা, কি রে? রাত তো হয়ে গেল। শোন, আজকে 6 ষষ্ঠীর দিন। এইগুলো ফেলতে যাবো কোথায়? এটা বাংলাদেশের বর্ডারে খাওয়া দিয়ে না, না। রানীমা, রানীমাকে দিয়ে দাও ওটা বাংলাদেশের বর্ডারে নিয়ে যেতে হবে। কোথায় ফেলতে যাবো দিও? এই যে ওইখানে ফেলবে আর তা এখানে। ওইটা ওদিকে থোপ আছে থোপ ফেলতে পাশে এটা তাই? উল্টা দিক তো, ওরা পয়সা কেউ দেয় না, ওরা ভাবছে দেখতেও পায় না, ওখানে ফেলবা ওখানে ওদিকে আছে জঙ্গল না, এখানে হাতে আছে। ও তোরা শর্তরি বেটা, আরে দুল ফুল ফেলিতে যাবো ছেড়ে দে রাস্তা। তোরা শর্তরি বেটা, দুল ফুল ফেলিতে যাবো ছেড়ে দে রাস্তা। আরে রাস্তার মাঝে বসে আছে কালুয়া চূড়াটা, আরে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে কালো পাঠাটা। তোরা সরপুরে বেটা, দুল ফুল ফেলিতে যাবো ছেড়ে দে রাস্তা। তোরা সরপুরে বেটা, দুল ফুল ফেলিতে যাবো ছেড়ে দে রাস্তা। মা
চলেন আপনাদেরকে ভিতর ঘরে রেখে আর বাইরে আমরা থাকবো। আসেন আসেন। তাই তো 1 টাকা 2 টাকা কেন দিচ্ছে? আর আমি বিলম্ব করব না। বাচ্চা তাই পদ্মাকে বাধা দিয়েছি। চম্পলা নগরে চন্দ্রপতি সদাগরের সনিকা দেবীর তাই পুত্র সন্তান জন্মগ্রহণ করেছি। আজই তাই আমি তার লাঠি কলম মারতে যাব। তাই দেরি না করে অতি শীঘ্রই আমি যাত্রা করি না কেন। আরে যে কালে সনেকা সুন্দরে ষষ্ঠে পূজা আরে নিতে যাহারো জয় মনইতি আছে হে অপ্রিয় আরে নিশিও দুই পহরে হইল ধনু কালে বিধি গয়েলো লিখিতে আছে ভালে ভাই আর ললাটেরো আজে গোটা বিধিলিকে তোরা গোচা ভাসরে মুক্তিরে সর্বভাতে হে অপি আর তোমার হবে গোলা গোলারি মৃত্যু দাও তাহলে গো করি ভেসে যাবে ছায় মাসের পথে হে অপি আর ভেসে যাবে দেব পুরী যথায় আছে আরোহ গরি তোমার ভারো পাইবেন তাহারো দানো অয়পি বলে ধাত্রী মা, বলুন রানী। এই ষষ্ঠীর দিনে এই সূতিকাগারে স্বর্ণ প্রতিভা চালিয়ে দেবে। ওই গেটের কাছে তুমি আপনি বসে বিশ্রাম থাকো। করুন, আপনি ওই নিয়ে চিন্তা করবেন না। আমি আজকের এই ৬৬ দিনে আমি সারা নিশ্চিত জেগে থাকবো। আমি গেটের কাছে বসে রইলাম। তাই তো সবাই নিস্তব্ধ হয়ে গেছে, তারও আমি সবাই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছি। এই সুবর্ণ সুযোগে তাই আতর ঘরে প্রবেশ করে ওই শিশু সন্তানের ললাটে আমি কলম মারি। তাই তো দেরি না আমি এবার ললাটে লিখন লিখি না কেন। বেশ, এই তো আমার লিখনের লেখা আমার শেষ হয়ে গেছে। তাই দেরি না করেই অতি শীঘ্রই আমার নিজ মন্দিরে ফিরে যেতে হবে। তাই দেরি না করে আমি যাই না কেন। দাঁড়াও, কি করছো তুমি? কে কে আপনি? আমাকে চিনতে পারছো না? এই সতিকা গৃহে আপনি প্রবেশ করেছেন? আমি বিধাতা পুরুষ। বিধাতা পুরুষ, হ্যাঁ, তোমার চরণে আমার শতকোটি প্রণাম। এই শিরশ্রী হদাত্রী মা। কিন্তু এই আতর ঘরে প্রবেশ করেছে আর কারণ? কেন তুমি জানো না? ইহ জগতে যে কোনো জীব জন্ম হলেই তার ললাটের লিখন আমি লিখি। লিখন লিখেছে? হ্যাঁ, ও দাদু
ও দারুণ বিধি রে ওই না খিলি কোনিলি খিলে বাঁচা লালালে ওই সন্তানি লালাটি এমন কি লিখেছে ছাত্রীমা, এই লিখনের কথা তোমায় আমি বলতে পারবো না। দারুণ বিধি রে খিলি কোনিলি খিলে বাঁচা লালালে আপনি এমন কি লিখলেন সে কথা শুনতে চাই না ছাত্রীমা। ওগো চরণে ধরে বলে বিধাতা ওগো বলো নায়া মানে দারুণ ওই সন্তান লালাটি এমন কি লিখন লিখেছে ওগো ধাত্রীমা, আমি তো সেই লিখনের কথা তোমায় কি করে প্রকাশ করব? আমি তোমার সামনে প্রকাশ করতে পারবো না বাবা। কেন কেন যে শিশু সন্তানের লালাটে লিখন লিখেছে একটিবার আমার কাছে যদি প্রকাশ না করো তবে আমি সকলকে জানিয়ে দেবো দাঁড়াও, জানিয়ে দেবো আমি সকলকে। দেখো মা, আমার কথা যখন তুমি প্রতিপালন করতে পারবে না, শুনতে চাইবে এই লিখনের কথা, তাহলে বলছি একে একে করে শোনো। দেখো, ওই শিশু সন্তানের ললাটে এমন লিখন লিখলাম, তার আয়ু হচ্ছে মাত্র 12 বছর। সে কি হ্যাঁ, পঞ্চম বছরে হবে তার বিদ্যা শিক্ষা, সপ্তম বছরে করবে মামিমা হরণ, না বিবাহ বাসরে ঘরে পদ্মার কাল নাকি তার মৃত্যু হবে। না না আমি জানতে না এই কি লিখন লিখেছে ও গো এই সব কথা শুনলে মা পাশানে মাথা ঢুকবে দারুণ একটিবার যে সন্তানের ললাটে ওই লিখনে লিখেছ ফিরে নাও কথা তা হয় না দাত্রীমা, যে লিখন একবার লেখা হয়ে যায় সে লেখা ফিরিয়ে নিতে আর পারি না। কিন্তু এই কথা যদি জানে সরেকা রানী তবে যে সেই প্রাণে আর বেঁচে থাকবে না, কারণ হচ্ছে এর আগে তার 6টি সন্তান তাকে ছেড়ে আমি নিরুপায় দাত্রীমা, তবে আরেকটি কথা তোমায় জানিয়ে যাই, এই কথা যদি কোনোদিন কোনো কারণে জগতে তোমার প্রকাশ পাই, সেদিন সেই মুহূর্তে তুমি হয়ে যাবে ধাত্রী। ইলা! সে কি আছে পিতা পুরুষ এসে এক শিশু সন্তানের ললাটে লিখন লিখে গেল। না না না, এই কথা যদি আমি প্রকাশ করি কারো কাছে তবে আমি হমশিয়ায় পরিণত, কিন্তু আমি এই কথা যে কারো কাছে প্রকাশ করতে পারবো না। নিশ্চয় প্রভাত হয়ে এলো, আমি জাগিয়ে দেখি রানীমাকে। রানীমা, ও রানীমা, নিশ্চয় প্রভাত হয়েছে। দিমা, তোমার এই চোখে জল কেন? ও আমার নয়নে কেন জল জানে? একমাত্র আমার গোপাল রয়েছে গৃহে, তাকে আমি ছেড়ে এসেছি, না জানি কেমন রয়েছে সে, তার জন্যই আমি তাহার জন্য আমি নয়ন মানে নিক্ষেপ করছি। মা, এই তো নিশি প্রভাতে হয়ে গেছে, এবারে তোমার গোপালকে দেখতে পাবে। চলো মা, আদরে করবে। এবার আমার যা কিছু পাওনা রয়েছে সবকিছু দিয়ে দিয়ে আমাকে বিদায় আমি করো। সিপাহীর দ্বারাই পাঠিয়ে বেশ, দেব। আসো মা। সিপাই, ও বাবা সিপাই, কি রানীমা? প্রণাম হয় রানীমা। শোনো বাবা, বলেন রানীমা। আমার এই সন্তানের নামকরণ করতে হবে। আমার ভাইয়ের নামকরণ হবে? হ্যাঁ, ব্রাহ্মণকে নিয়ে এসো, যাও ব্রাহ্মণকে? যাও নিয়ে এসো। আপনি বিশ্রাম করুন, আমি যাচ্ছি। হরিবল, 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 হরিবল।
আমি হচ্ছি বাবা ব্রাহ্মণ, বাড়ি ছিল বাবা বাংলাদেশে, ভারত দেশে এসে দেখছি খুব ঠাকুরের অভাব, বোর্ড ছাড়িস না? ঠাকুর সাজছি। আবার আমি বাবা গয়া কাশী বৃন্দাবন এই সব জায়গাতে ভক্তকে নিয়ে যাই ঘুরাবার জন্য। তো ট্রেনের মধ্যে উঠতে গেলে বাবা হয়ে যায় পান্না। তা আমার সাথে কেউ যাবে বাবা? হ্যাঁ, ও তোমরা গয়া যাবে গো, আমি হলাম গয়া কাশীর পান্ডা। গয়া যাবে গো, আমি হলাম গয়া কাশীর পান্ডা। আমার সঙ্গে গয়া গেলে, আমার সঙ্গে গয়া গেলে খেতে দেবো ভান্ডা। গয়া যাবে গো, আমি হলাম গয়া কাশীর পান্ডা। আমার সঙ্গে গয়া গেলে, আমার সঙ্গে গয়া গেলে খেতে দেবো ভান্ডা। তোমার গয়া যাবে গো, আমি হলাম গয়া কাশীর পান্ডা। বাপরে, আর কত দূর যাবো? অনেক দূর পথ চলা। এখনো তো ব্যায়ামকে খুঁজে হরি পাওয়া বল, যায় না। হরি বল, হরি বল। যাই বাড়ি দেখি, তাও একটু আগিয়ে দেখি আর পাচ্ছি কিনা। যাই দেখি। আর কত দূর হাঁটবো? কার সাথে ধাক্কা লাগলো আমার? কোন বট গাছ ছিল রে আগা দিকে রে? ওরে বাবা, ওরে বাবা, বাঁচিছি। কার সাথে ধাক্কা লাগলো? বেটন সালন, হ্যাঁ? কপালে চোখ নাই খানা, দেখতে পেতাম আমার না। চোখ নেই? হ্যাঁ, এমন করে ধাক্কা মেরেছি, ট্রেনের মধ্যে পড়ে গেছি আমি। রেলের মধ্যে আমি কত দূর গেছি? একটু গেলে ই তাড়াতে ঢুকে যেতাম। কেন রে? এই, এই, ধরেন তো, সরেন, সরেন। মাথায় নিয়ে এই, এই, তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? তাড়াহুড়া করে ব্রাহ্মণ খুঁজতে যাচ্ছি। সরেন। ওরে বেটন সালন, তোর সামনে খড়া হতাম দেখে নাই চিনতে পারাতাম। नहीं पारता এটা ফের কোন ভাষা? বেডং সালং नहीं पारता তুই এগুলো ভাষা বুঝবি না বাবা, এগুলো হচ্ছে সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা। তুই ব্রাহ্মণ খুঁজা তো, হ্যাঁ গলাতে দেখ পৈতা থাকা তো, হ্যাঁ থাকা দাও। আমার মাথায় দেখ চৈতন্য থাকা তো। হ্যাঁ থাকা দাও। দাঁড়ান, আপনি ব্রাহ্মণ? জুতোটা খুলি, জুতোটা খুলি। দাঁড়ান, 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 জুতো খুলি। দাঁড়ান, দাঁড়ান। দাঁড়া বাবা, দা, এই জুতো খুলে কি করবি রে? হ্যাঁ জুতো খুলে কি করবি? হাই কপাল বলে জুতো খুলে কি করব? জানেন আমার দাদুরা দিদিরা আমার মারা মানে গুরুজনরা বলেছে যদি কোনো ব্রাহ্মণ পাস তো জুতো খুলে প্রণাম করো। আপনি কি ভেবেছেন? আপনি আপনি দৌড়ালেন কেন? তুই জুতো খুলে প্রণাম করবি, তুই বলবি তো কথাটা। আমি বলছি জুতো খুলে আমাকে ঝাপটি কষবি মনে হয়। এই ভয়ে আমি পালিয়ে চলে যাচ্ছি। ওই জন্য আমার 52 বিঘা ঘুরে নিলেন। কারণ দাঁড়ান, বিয়ে- আগে বিয়ে আছে। প্রণামটা করতে দেন। হ্যাঁ, করবো না? হ্যাঁ, হ্যাঁ। তোকে এমন যাওয়া তো তুই মনে রাখা তো। আশীর্বাদ যজমানি কং মণ্ডপাতন দিনে দিনে। যতদিন থাকবে এখানে তুই মনে রাখবি। ব্রাহ্মণ মশাই এটা কোন আশীর্বাদ দিলেন? এটা হ্যাঁ এটা পাদুকা আশীর্বাদ। জোড়া আমাকে মারলেন, না না না, আশীর্বাদ করুন। এটা আশীর্বাদ। আচ্ছা কি ব্যাপার রে? হ্যাঁ? সেজন্য তুই ব্রাহ্মণ খুঁজছিস, কারোর বিয়ে হবে? বিয়ে হবে, তাহলে নামকরণ হবে। নাম করো। হ্যাঁ কার রে? কার ছেলে রানীমা। হয়েছে? হ্যাঁ? কার ছেলে? রানীমা। রানীমা। হ্যাঁ
এই আমাদের চম্পকনগরের রানীমায়ের হ্যাঁ হ্যাঁ আমি সিপাই, আমাকে চিনতে পারছেন না? ঠিকই নাকি রে? হ্যাঁ চ চ চ চ চলেন চলেন আসেন, তাড়াতাড়ি আসেন আসেন আসেন। ওই দাসি, কই রে ঠাকুর কই? হ্যাঁ এই তো ঠাকুর রে। না বাক, সর, 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 সর। এইটা তো ঠাকুর না রে। কেন রে? কাকে ধরে নিয়ে আসলে না ঠাকুর না? এটাই তো ঠাকুর রে। মাগে আমি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ মেলায় ঠাকুর দেখলাম। কেন? সবার পাছাতে এত বড় খোট্টা থাকে, ওর আরে আমার কপাল রে। ওর পাছাতে খুঁটটা কই? বলে আর পাঁচ হাতে বলে খুঁটা থাকবে। তুই দিয়ে দে, একটা দিয়ে দে। আমি কি ওই মানে মাটির প্রতিমা ঠাকুর কোন ঠাকুর? যে আমার পাছাতে খুঁটা থাকবে? আপনি ঠাকুর না? আমি ব্রাহ্মণ। বাগুন রে বাগুন। আপনি তুই 12 ওকে মণ? রেখে পাগলি রহম বলছিস বাগুন। এটা 12 মণ? হ্যাঁ 12 মন না, ব্রাহ্মণ। কোন পাগলি খানাতে পড়লাম রে বাবা? পেন নাম ওই নমস্কার। ওই ভাই পেলাম করে না। আসুন এই, আসুন আসুন দাও, কই রানীমা কোথায়? আসুন দাও, আসুন আসুন। এই যে রানীমা। এক গুড়ি জল নিয়ে আয়, এখানে বেসন বেসুন। নিয়ে আয়। হ্যাঁ এখানে বেসুন বসুন। কি কি লাগবে বাবু মশাই? বেলুন। বলে গোহাল ঘর আছে? হ্যাঁ আছে। যা এক ডালি গোবর নিয়ে এসে রানীমাকে খাওয়া পেট ভরে। আচ্ছা, এক ডালি তো হবে না, কেন? 2 ডালি নিয়ে আসি। দু ডালি কি হবে? এক ডালি রানীমাকে খাওয়াবো, এক ডালি আপনাকে। আপনি যে বললেন আমি আমি ওই গোবর খাবো? রানীমা গোবর খাবে, আরে খাবে না, লাগবে লাগবে। তাহলে একটু হলেই হবে। বদি, এক লত্তা গোবর এনে দাও। আচ্ছা, গোবর দিয়েছে। এখানে আয় না রে। বুল বুল আমি আছি। বুল, এটা আবার কোন টাকার বাগানে বুল? সব কোন টাকার দিয়াটা আছিস রে? ওইতে ওই দিয়ারা, আমি গাজর। আর কি লাগবে? ব্রাহ্মণ মশাই আর কি লাগবে? আমি বসবো কোথায়? ওখান যা। বেল কাঠ, হ্যাঁ। ফুল কাঠ, হ্যাঁ। একটু পাটখড়ি, হ্যাঁ। একটু এক মুঠ বালু যোগ্য করতে হবে তো। যোগ্য সব রেডি আছে, করেন। সজনার কাঠ লাগবে না? ওম ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম এতে গন্ধ পুষ্পায় নমঃ, ওম এতে গন্ধ পুষ্পায় নমঃ, ওম শান্তি, ওম শান্তি। ইয়া গচ্ছ, ইয়া গচ্ছ। তোমরা এখানে কি করছো? হাগর কামান মশাই, ইহা করছে কোথায় করছেন গো? কেন দেখছো না? এই যে আগে বাপ মনে ইহা করছে ঠিক নাই, দূরে বসতে হবে বাপ। এই বসো, বসো, এদিকে ওদিকে করছে। হ্যাঁ ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম ইয়া গচ্ছ নমস্ত, ওম শিষ্য, ওম 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 নামতি, ওম শান্তি স্বাহা। ওয়াহা ওম ওম বিপত্তি সাহা, নিপেন সাহা, ওম ফুজু সাহা, ওম ওম স্বাহা নমঃ নমঃ। আর ভগবতী সাহা, ভগবতী সাহা। এখানে লিপেন সাহা কোথায় এলো? বিভূতি নিপে এগুলা কোন গো? আরে বাবা এটা মন্ত্র মন্ত্র মন্ত্র। মন্ত্র এগুলা নতুন দেবতার নাম শুনলাম। ষষ্ঠী পূজা হয়ে গেছে, এবার যজ্ঞ হবে। যোগ্য? হ্যাঁ। আগে যোগ্য। করুন করুন করুন। হ্যাঁ যজ্ঞ ফোটাটা সেরে নি, তারপরে হ্যাঁ, লাস্টে করেন। নাম করুন হ্যাঁ, করে করেন। উঠে যাবো। ওই যে ওখানে সব দেওয়া ওম আছে। ওম এতুযুক্তাহি নমঃ, ওম এতুযুক্তাহি নমঃ, ওম কুলকাষ্টম, ওম ওম বিকাষ্টম, ওম 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 শান্তি, ওম শান্তি, ওম। দেখি 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 মা দেখি আদা তুই বেরিয়েছিল না মেয়েছে? না, আমার ভাই যে হাতে নিল, কপালে নিল, আমি হাতে নিল না হাতে নেবে মেয়েরা। বাবা মশাই, দেখি রে ঝোলাটা। আর আমি যে পাইনি। ছোট দাসিকে। নামগুলো বলছি, বলে পছন্দ হবে একদম খপ করে ধরবে। ঠিক খপ আছে করে ঠিক আছে আমিও ধরবো। খপ করে। ওম 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 মটরের ডাল 60 টাকা কিলোই নমঃ, ওম আলু 20 টাকা কিলোই নমঃ, পেঁয়াজ 15 টাকা কিলোই নমঃ, ওম ওম ওম
ব্রাহ্মণ মশাই মটরের তাল খেসারির তাল ডিম এগুলো কি গো? দাঁড়া 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 দাঁড়া। কোথায় ভুল হয়েছে মনে হয়। ওরে বাবা, ওই তো এই মুদিখানা দোকানের হিসেবের খাতাটা বলাই বলে দিয়ে। তাতে মাইক 2500 টাকা প্লাস 100। থাক, নাম ছাড়া হবে। কি করব নাম? খাপ করে ধরবো। পিঙ্কি, হ্যাঁ, রিঙ্কি, দাঁড়ান 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 এপালি, দাঁড়ান দেখি তো আজ দেখো। কপালি। আচ্ছা ব্রাহ্মণ মশাই হ্যাঁ। দেখেন তো এটা কি আছে? এই যে এটা কি? আখির বাগে সাম্বু কি বে? বেটা চাংরা বলবে তো আগে যে ছেলে হয়েছে। মেয়ের নাম বলবেন, ছেলের নাম বলেন। শ্রীধর, ধর্মেন্দ্র, নাম ছিল ওগুলা চলবে না। লক্ষ্যধর, লক্ষিন্দর। ধর ধর ধর। গন্ধ করতে কিসে রে? মদন দরবারে মটর খেয়ে মটরের মতো গন্ধ করছে। তোদের আমি বলেছিলাম নাম ধরতে, আমার উপর কি তিনজনই চড়ে বসে থাকবি? আপনি তো বলেন আচ্ছা, তিনজন যদি আমার উপর চাপিস তাহলে আমার কিছু থাকবে? আপনি তো চাপ বলেন- ছিল পেটে, বাবা আপনি সব কি বেরিয়ে বলেছেন গেছে। কি নাম ধরবেন? নাম তো আরে ধরবেন নাম বলেন। ধরতে বলেছি, আমাকে ধরতে বলেছি নাকি? বললেন নাম যেটা পছন্দ হবে খপ করে ধরবেন। মাগে হলুদ হলুদ দেখা যাচ্ছে কেন? হ্যাঁ? হলুদ হলুদ লাগছে। আরে এখানে হলুদটা লেগে গেল। আরে হেগে দিলেন নাকি কে জানে? আচ্ছা মা, বলেন। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ মা, যে একটি নাম বললে ল অক্ষরে, হ্যাঁ। ওই নামটি একটু সাজিয়ে বলুন। ও, লক্ষরে নামটা এসেছিল লক্ষিন্দর। পছন্দ তো এই নামটি? হ্যাঁ, বেশ। পছন্দ। ছেলের নাম রাখা হলো শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। বেশ, দুর্বল দুর্বল নয় মা, সালা কোন পাগলি আছে রে? হ্যাঁ? দুর্বল বলেছি, দুর্লভ। তাড়াতাড়ি আমার খাবার জোগাড় কর। বলি দাসী, আমার আমার দক্ষিণ চলো আমার এই সন্তানকে এই মূর্তি আমরা ওই দোলনায় শুয়ে দেব। নমস্কার, আজকের মতো গান এই পর্যন্তই। আগামীকাল গান শোনা আমন্ত্রণ জানিয়ে সমাপ্ত করছি আজকের গান অঙ্গল। জয় গোবিন্দ রে হরি গোপাল জয়, হরে দলে হরে জমা গোরাখে খুশলে, আরে মামার দুলভ রাখ দিয়েছেন বাবে, আরে পুস্তর মশারি দেবী পুস্তর ছাউনি, আরে সেই ধরতে বিরাট করো যোগবতাবতী, আরে ময়নার পাটনে আছে হিঙ্গুলিয়া গাছ, আরে বিষ্ণু করো যোগ দেবী তাহার রূপা, আরে পূর্বে দেবগণ পূর্বে সয়া, আরে
মনসা দেবী কি